কুরআনুল কারীমের 2 নম্বর পারা সূরা বাকারা আয়াত ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা লিতাকুনু শুহাদা আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। ওয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবী হল যখন বেফানা হইবা, নবী হলের উম্মতে যখন নবী হলরে কিয়ামতের মাঠে বেঈমান বানাই লিবা, নবী হলরে যখন কিয়ামতের মাঠে বিপদী বানাইবা, ওই সময় আমি আল্লাহ তুমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতর সাক্ষী গ্রহণ করিয়া প্রতিজন উম্মত হলরে প্রতিজন নবী হলরে জান্নাত দিমু। সুবহানাল্লাহ। গ্লাস আনাইনা ফ্লাক্স দেই খাইবো কিলা গ্লাস কই বুঝা জাননি ভাই? আমরা কোন উম্মত? খোকো আমরা ইনসাফওয়ালা উম্মত। আমরা কোন উম্মত? জোরে খাও। এখন আমরা কাছে ইনসাফ আসেনি? আসেনি? পাল্লা তুজনও দিলে 2 খেদি মারিলা এমনে, উজনা দেওয়াত লাগলে খেদি 150 নাই। হাসানানি মাছ বেচিব দেখবা খারি ফানি দে, কিটা দে ভাই? খারি ফানি দে। ওজন দিয়ে আনলে বাড়িতে নিয়ে দেখা যায় মাছ 800 গ্রাম আনলে কত খান? 1 কেজি আনলে 1 কেজি নানি। আর ডুঙ্গা লইয়া বাড়িতে আইতে আইতে কত ফড়ি গেছে? 200 গ্রাম। 200 গ্রাম ফড়ি গেছে নানি। বাদে আপনি সারা তুললা মারিয়া দেখবা খারি ফানি 200 গ্রাম। অত উম্মতে ওয়াসাতা নানি, অত ইনসাফ নানি উম্মতে মুহাম্মদী। লা ইলাহা ইল্লাল্লাহ, জুড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর লাগি আপনার ইনসাফ, আপনি মানবতাওয়ালা, আপনি উদার মনওয়ালা, আপনার মনওয়ালা রাখবা। পৃথিবীর প্রত্যেকটা জাতির লোকে উম্মতে মুহাম্মদিয়ে ব্যবহার করতো নরম আর ভালো ব্যবহার। এটা ইসলামে শিক্ষা দিছে। এটা আমরা ওয়াজ থেকে শিখি নাই। এটা আজ থেকে 1450 বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দিয়া গেছেন, দেখাইয়া দিয়া গেছেন যে পৃথিবীর প্রতিটা মুসলমানে, পৃথিবীর প্রতিটা মুমিনে, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যত জাতীয় হল আছেন এরার লগে ভালো ব্যবহার করতো। কৌ সুবহানাল্লাহ। আরও দূরে কৌ সুবহানাল্লাহ। আজকে আমার বাড়ির পাশে যদি কোনো হিন্দু মানুষ থাকেন, কোনো খ্রিস্টান মানুষ থাকেন, কোনো বৌদ্ধ মানুষ থাকেন, আমি ইলা কোনো আচরণ করতাম না যে আচরণে আমার অন্যান্য ধর্মাবলম্বী বাইয়ে কষ্ট পাই। এটা আমি শিখাই নাই, এটা আমার ইসলামে শিক্ষা দিছে। কিন্তু আমরার মাঝে এই জিনিসটা হরি যায়। আজকে আমরার ব্যবহার এমন হইছে যে পৃথিবীর প্রতিটা মানুষে আমরার ব্যবহার আর আখলাক আর কালচার দেখে আমরা ঘৃণা করে, নফরত করে। অথচ আমরার ব্যবহার ওলা হইতো, আমরার ব্যবহারের উপর মানুষ আকৃষ্ট হইয়া, আমরার চাল চলন, আমরার আখলাকর প্রতি মানুষ আকৃষ্ট হইয়া আইয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নেওয়ার কথা আসলো। কিন্তু নেয়নি মানুষে, বা তুই না নেয়নি। অথচ দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ এমন এক আখলাক দিলা রে ভাই, এমন এক আদর্শ জমিনের মধ্যে দিয়া দিলা যে নবীজির শান আল্লাহ ঘোষণা করেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ তোমারে যে রকম সেই রকম কোনো আদর্শ দেই নাই। এমন আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম, এমন উত্তম আদর্শের অধিকারী তোমাকে বানাইলাম গোটা পৃথিবীর মানব জাতি তোমার তাকি রহমত হয়ে যাইব রে ভাই। যে নবীর শান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ শুধু মুসলমান ধর্মের জন্য তোমাকে রহমত হিসাবে প্রেরণ করি নাই, গোটা সৃষ্টি জগতর কুল কায়নাতর লাগিয়া আমি আল্লাহ রহমত হিসাবে তোমারে প্রেরণ করছি। সুবহানাল্লাহ। নবী তোমার আখলাক, তোমার ব্যবহার, তোমার চরিত্রের প্রতি মানুষ আকৃষ্ট হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করব। তোমার লাঠির আঘাত দ্বারা, তোমার দমকর কুদাম খায়া, তোমার জুলুম অত্যাচারের শিকার হইয়া মানুষে ইসলাম ধর্ম গ্রহণ করতো না। তোমার আখলাক আর ব্যবহার উম্মতে মুহাম্মদিয়ে যখন দেখব, গোটা পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যখন দেখব তোমার আখলাক আর আদর্শ, তোমার ব্যবহারের প্রতি গোটা পৃথিবীর মানব জাতি মুগ্ধ হইয়া তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর হাত মুবারক হাত রাখিয়া
জমিন ইসলাম ধর্ম গ্রহণ করব হৌ সুবহানাল্লাহ করছই নানি কোনো রাবাইয়ত আসেনি নবী যে লাঠি দি বাইরে এখেরের মুসলমান বানাইছেন ইলা কোনো রাবাইয়ত আছে নবী যে এখেরের হত্যা করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করাইছেন ইলা কোনো রাবাইয়ত আছে কিন্তু অন্যান্য ধর্মাবলম্বী মানুষে মুসলমান ধর্ম ত্যাগ করাইতে করি কত কিচ্ছু করে হত্যা করে মারে আর কত কিচ্ছু কত করায় এতে বোঝা যায় পৃথিবীর জমিনও যদি সবচাইতে পাওয়ারফুল সবচাইতে সম্মানী সবচাইতে উচ্চ লেভেলের কোনো ধর্ম থাকে ও ধর্মর নাম হইয়া থাকলো ইসলাম ধর্ম হৌ সুবহানাল্লাহ দূরে হৌ সুবহানাল্লাহ আমরা খেউরে মারিয়া আল্লাহু আকবার হই না আমরা খেউরে মারিয়া আমরা ইসলাম ধর্ম গ্রহণ করাই না আমরা খেউরে অ্যাটাক করি না যে তুই আমার ধর্মর নাম লোয়া লাগবো এটা আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় নাই কিন্তু বহুত ধর্ম জমিনও দেখলাম যারা নিজের ধর্ম অবলম্বন করাইতে করিয়া কত নিরীহ মানুষের হত্যা করে কত নিরীহ মানুষের আক্রমণ করে কত নিরীহ মানুষের মারামারি করে হও ঠিক কিনা জোরে হও ঠিক কিনা তোমরা আবার কিতাব হওয়ার দেখাও কিতাব এঠাগিরি দেখাও ও তো হওয়ার দেখাও পুলিশ প্রশাসন তোমরা নেতা মন্ত্রী তোমরা আর কোনো ব্যাংক ভারো না ওখান ভারো জেলো হারাইয়া পিঠা আর তো কিচ্ছু ভারো না কিন্তু ইসলাম ধর্ম আমরা খেউরের আঘাত করতে শিখায় নাই ইসলাম এমন এক ধর্ম খেউরের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করানোর জন্য আদর্শ নয় ইসলাম এমন এক ধর্ম যে ধর্মত মানবতা উদারতা সহনশীলতা নরম দিলওয়ালা জাত আর ধর্মর নাম হইল ইসলাম হৌ সুবহানাল্লাহ লাগে আমার অন্যান্য ধর্মাবলম্বী বাইরে শ্রদ্ধা করতাম এটা ইসলামে আমার শিখাইছে ইসলামে আমার এতটুকু শিক্ষা দিয়েছে এই খালাসরা বাজারও লালা টাউনও হাইলাকান্দি টাউনও সামারিকুনা বাজারও মাটিজুড়ি বাজারও কোনো অন্যান্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন ধর্মাবলম্বী কোনো বৈনর যদি ইজ্জত কোনো বেটা আঘাত আনইন তে আমার ইসলামে আমার শিক্ষা দিছে আমি মুসলমান যুবকে ও হিন্দু বনির খ্রিস্টান বনির বৌদ্ধ বনির ইজ্জত আর সতীত্বরে হেফাজত করিয়া ও বৈন্ডে নিয়ে তাই বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া আমার ইসলামে আমার উপরে ফরজ করছে হৌ সুবহানাল্লাহ আবার রইল নি তুমি যেন মানবতা দেখাই থায় আবার রইল নি তুমি যেন উদারতা শিকাই থায় টেকাটুকু দিলাইলে আর আমার লাখান দানশীলতা সামাজিক বা এই কত বড় সমাজসেবক সারাদিন এলেমেলে আর হাই আইলে বাড়াবানে আস্তা বছর খবর নাই ইলেকশন আইলো টেকা 15,000 ইলেকশন আইলো টেকা 20,000 অগুণ্য খুয়া আর আপনারা মাইক নারায় তাকবীর আল্লাহু আকবার সমাজ দরদি নেতা বিশিষ্ট সমাজসেবক নেতা আর হইতে শরমও করে নেন হই না শরমও করে নেন সমাজসেবক তো মানুষ দেখো আপনার মরার খবর শুনিয়া আগে আপনার খবর কোথাত লাগছে ওগু সমাজসেবক নানি ইলা বরাক বলে কিলা কোনো নেতা আপনি দেখছেন নি নেতা তো নেতার কোনো সামসারে আপনি দেখছেন নি আপনি মরার বাদে আপনার খবর কুদিছে ও ভাই মাতো না কিতার লাগি বুধ ভাইয়া আর বলতে আসো তো নেতা হলে কুটুমলা মাথরায় না ডরাইয়া পাইছো নি একজন ইলা কোনো সমাজসেবকরে পাইছেন নি আপনি বিছনাথ পায়খানা করছেন হে আইয়া আপনার পায়খানা সভা করিয়া পরিষ্কার করিয়া দিছে তে হে সমাজসেবক না আপনার ভুয়া সমাজসেবক টেকা 20,000 দিলাইলো ইলেকশনের সময় आया और हमारे पूरे मतलब दाल में कुछ काला है ये नहीं जानता क्या भाई তুমি তো 20,000 টাকা দিই কিন্তু আমি বুঝিয়া হ্যাঁ ভাই বেজারো রাইনি বেজারো ইসনি বেজারো না হকমাতুল্লাহ লাগে আমরা উদার মনওয়ালা আমরা ইসলামে ওটাই শিখাইছে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु ताला अलैहि वसल्लम फरमाइन मन अकला तय्यिबन व आमिला फी सुन्नाह व आमिना नासु बवाइकहु दखलल जन्नाह औ कमा قال अलैहि सलातु वस्सलाम नबी बोलेन आमार साहाबाए केराम हल কোন মুসলমানের লাইফে যদি তিন আমল আমি নবী দেখতে পাই এরা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাত যাইব সুবহানাল্লাহ এক নম্বর নবী বলেন মান আকালা তাইয়িবান যত মুসলমান পুরুষ আর নারী জমিন হালাল খাইব রে ভাই হালাল ব্যবসা বাণিজ্য জমিন করব হালাল রিজিকের ব্যবস্থা করব মানব জাতির হালাল রাস্তার মধ্যে চলাফেরা করব হালাল ইনকামের ব্যবস্থা করিয়া দিব ও মুসলমান কিয়ামতের ময়দানে জান্নাত যাইব সুবহানাল্লাহ দুই নম্বর ও আমিলা ফি সুন্নাহ আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খয়ার যত মুসলমান বেটাইনার বেটিনতে আমার উম্মতে মুহাম্মদী পুরুষ আর নারী যখন আমি আল্লাহ আমি নবীজির সুন্নতর লগে মোহব্বত লাগাইবা সুন্নত দিয়া মাথা থাকি ফাও পর্যন্ত জমিনের মধ্যে রঙিন করবা এরা কিয়ামতের দিন আমি নবীর লগে জান্নাত যাইবা সুবহানাল্লাহ
তিন নম্বরে বিশ্ব নবী বলেন ওয়া মিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, তোমার লাইফে তুমি এমনভাবে জমিন বানাও, তোমার জীবনটা জমিনের মধ্যে এমনভাবে বানাও, তোমার চরিত্ররে তুমি জমিনের মধ্যে এমনভাবে বানাও, তোমার হাতের অত্যাচার তাকিয়া, তোমার জবানের অত্যাচার তাকিয়া, তোমার পায়ের অত্যাচার তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি যেই দিন নিরাপদ থাকবো, আমি নবী কইয়ার তোমরা জন্নত যাইবাই। হৌ সুবহানাল্লাহ। আমরা ইসলামে শিখাইছে আমরা আখলাক ওলা হইতো, আমার হাত ওলা হইতো, আমার বাড়ির পাশে যদি অন্য ধর্মের মানুষ থাকে আমার ইসলাম শিক্ষা দেয় নাই তারে কষ্ট দিতাম। মাত বুঝা জাননি ভাই? আমার ইসলামে তো এটা শিখায় নাই আপনি কোনো হিন্দু মানুষের আক্রমণ করতা, অন্যান্য ধর্মাবলম্বীর আক্রমণ করতা, এটা শিক্ষা দেয় নাই। বরং ইসলাম শিক্ষা দিয়েছে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারার বোন যদি বিয়া হয় না সময় মতো টেকার কারণে, মালর কারণে, দৌলতর কারণে, তে আমার ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে আমি মুসলমানে আমার পয়সা দিয়া ও হিন্দু বোনিরে বিবাহের ব্যবস্থা করিয়া দেওয়া। হৌ সুবহানাল্লাহ। এর বাদেও আমরা রেতারা হইবা আমরা বলে মানবতা জানি না, আমরা বলে সহনশীলতাতে জানলায় কোন দিন তোমরা, কোন দিন জানলায়? তোমরা তো জানোই না মানবতা কারে হয়, তোমরা তো জানো না উদারতা কাহাকে বলে, জানোই না তোমরা। জানলে না আমাদেরকে এরকম কুয়েকশন করতারা। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগি ইসলাম ধর্ম শান্তির ধর্ম। ইসলাম ধর্ম বলেন কিসের ধর্ম? ইসলামে সর্বাবস্থায় শান্তি চায়। ইসলামে কোনো অবস্থাতেই হানাহানি মারামারি খাটাখাটি বা চায় না কোনোদিন। হৌ সুবহানাল্লাহ। আরো দূরে হৌ সুবহানাল্লাহ। বেজার ইত্রানি খেও আমরা আল্লাহ আমরা ও জাতি বানাইছে আমরা মানুষের কষ্ট দিতাম না, আমরা কষ্ট দিতাম নি কোনোদিন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন রাস্তা বেয়ে যাইতারে ভাই, একজন খ্রিস্টান মহিলায় নবীজির ডেইলি গালি দিত, এমনকি তার মুখ থেকে নবীজির শরীর মুবারকের মধ্যে তু পর্যন্ত নিক্ষেপ করত। প্রতিদিন এইভাবে নবীজির আক্রমণ করা দেখিয়া হযরতে আয়েশা ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই মহিলায় প্রতিদিন আপনার গালি দিয়ে আপনার শরীর মুবারকের মধ্যে তু পর্যন্ত নিক্ষেপ করে, একটা বার্তা যদি আপনি নবী যে প্রতিবাদ করতা, আপনি তো প্রতিবাদও করেন না, একটা বার যদি আমি আয়েশারে আপনি পারমিশন দিতাই ওই মহিলারে সুলমটির তরিয়া দেখা মারিয়া জিব্রা পর্যন্ত বার করলাম মনে। আবার নবী ফরমাইন যে আয়েশা আল্লাহ আমারে জমিনও বদলা নেওয়ার জন্য ফাটায় নাই, আল্লাহ আমারে জমিনও ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে ভালো ব্যবহার করার জন্য, পৃথিবীর প্রতিটা মানব জাতির লগে সুন্দর ব্যবহার করার জন্য। আমি আয়েশা তোমারে কইয়া দিয়ার তুমি এই মহিলার স্মরণ আচরণ লগে খারাপ আচরণ তুমি করিও না, যদি তাই মকদ্দর হেদায়ত থাকে আল্লাহ বান্দিরে জমিনও হেদায়ত দিবা। হৌ সুবহানাল্লাহ। প্রতিদিন নবীজি মসজিদে নববীত যাইন দেওয়াই, মসজিদে নববীত গিয়ে নসিহত দখল করতে সময় কয়েকদিন পরে নবীজিয়ে দেখলা এই মহিলা বান্দিয়ে নবীজিরে যে গালিতা তু দিতা এই বেটিরে রাস্তার মধ্যে দেখা যায় না। ও নবীজি সাহাবায়ে কেরাম হলে ফরমায় ও সাহাবায়ে কেরাম হল ও রাস্তা ভাই আমি আটিয়া যাইতে সময় মানুষে একজন মহিলা আমার গালিত তু পর্যন্ত দিত, আজকে কয়েকদিন থেকে মহিলারে আমি ও রাস্তার মধ্যে ফাইয়ার না। সাহাবায়ে কেরাম হলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যে মহিলায় প্রতিদিন আপনার গালি দিত তু পর্যন্ত জমিন নিক্ষেপ করত, ও মহিলা আজকে কয়েকদিন থাকি বাড়ির মধ্যে বেমার হওয়ার কারণে বিছানার মধ্যে শায়িত। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহতরে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলারে ভাই, দৌড় মারিয়া বাজার থেকে খাজুরের মোসাফল লইয়া নবীজিও এহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন। গিয়া দেখলা নবীজি এহুদি বেটি বিছানা শায়িত ঘুমো, শরীরের মধ্যে এত তাপ। নবীজি খাজুরের মশা বেটির মাথার আক্কানো রাখিয়া দস্তে নবুয়ত রাত দিয়া বেটির গোড় ওখান সুন্দর করে পরিষ্কার করিয়া ঝাড়ু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর দিন নবী আবার চলে গেলেন, গিয়ে দেখলেন সেই মহিলা শায়িত। আবার নবীজি নিজের দস্তে নবুয়তর হাত থেকে খাজুরের মশা রাখিয়া আবার নবীজিও মহিলার গোড় খানটা ঝাড়ু দিলার আওয়াজ। 3 নম্বর দিন নবী আবার সেই মহিলার ঘরে চলে গেলেন, গিয়ে দেখলেন মহিলা এখনো শায়িত। খাজুরের মশা বেটির বিছানার আগে রাখিয়া
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দস্ত নবুয়ত রাত দিয়া বেটির গরখান্তা জারু দিতা করিয়া জারু হাত লইলা। ও সময় এহুদি বেটি ফালমারি উঠিয়া কইল, ও আব্দুল্লাহ রুফা মুহাম্মদ, এতদিন তুমি আমার কাছ থেকে বদলা লইতে পারছো না, কারণ আমি সুস্থ আসলাম করিয়া। আজকে অসুস্থতা দেখিয়া আমার সরলতার সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আইসো আমার বদলা নেওয়ার লাগিয়া। আমার নবী ফরমাইলেন, আল্লাহর বান্দি, আমি আব্দুল্লাহ রুফা মুহাম্মদ আল্লাহর কসম খাইয়া কইয়ার আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই। আমি 3 দিন থাকি খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থায় শায়িত আছেন। তাই গত 2 দিন যে আপনার মাথার আগে খাজুরের মশা আপনি ফাইলায়, আপনার গৌরখান পরিষ্কার পরিচ্ছন্ন দেখলায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার গৌর খাজুরের মশা রাখি আপনার গৌরখান আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি। আজকেও আইসি আপনার খবর খান্তা নেওয়ার, আপনার বেমার কমেনাতে আপনার খেদমত করিয়া যাইতাম। আল্লাহর বান্দিয়া লগে লগে ঘরনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, যে বেঈমানের মুরতাদর কারণে আপনার প্রতিদিন গালাগালি করতাম, প্রতিদিন আমার জবান থেকে আপনার শরীর মুবারকে আমি থু পর্যন্ত দিতাম, এতদিন থাকি বিছানার মধ্যে অসুস্থতা অবস্থায় শায়িত আছে, একটা বেঈমানে আমার খবর খান্তা জমিন লইল না। ওগো আল্লাহর নবী, আজকে বুঝতে পারলাম আপনি সত্যি একজন আল্লাহর প্রেরণকৃত নবী। আমি আপনার কাছে তওবা করিয়ার শিকার হইয়ার, আপনি সামান্য আমারে সুযোগ করিয়া দেন, আমি গোসল করিয়া আপনার সামনা খানো হইয়ার, আর আপনার দস্তে নবুয়ত রাত খানো হাত রাখিয়া, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রাত হাত রাখিয়া আপনার সামনে আমি পড়িয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একমাত্র নবীর ব্যবহারের কারণে রবাই গোটা দুনিয়ার মানব জাতিয়ে নবীদের ব্যবহারের প্রতি মুগ্ধ হইয়া, নবীদের আদর্শ আখলাকের প্রতি মুগ্ধ হইয়া রবাই পৃথিবীর বড় বড় বেঈমান মুরতাদ হল ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় নিয়েছে। সুবহানাল্লাহ। কবি বলেন, এমন জীবন করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন। হে খালাসারার মুসলমান, এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও, এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও, যখন জমিন তাকি যাইবা গিয়া গোটা খালাসারা লালার মানুষে তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে ফরিত ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হইয়া ফরিয়া চকুর ফানি ফালাইও কথা হয়তো আল্লাহ, ও যুবকটা বড় বালা মানুষ আসলো, ইকে 5 ওয়াক্তের নামাজ জমিন ফরত তিলাওয়াত করত, আজকে আপনার বন্দারে আপনি জমিন তাকে নিয়ে গেছেন রে দয়াল। আমরা তার জন্য জমিন মাগফিরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে মাঙ্গি। আর বিশ্ব নবী বলেন, আপনি ইন্তেকাল হওয়ার লগে লগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্টস গুলা করব, হাজারো 10 জন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্টস গুলা জমিনের মধ্যে করব রে ভাই, গোটা দুনিয়ার আলিম ওখর দোয়ার প্রয়োজন হবে না। আল্লাহ মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া, মানুষের সাক্ষীর উপরে ডিফেন্স করিয়া আল্লাহ বিনা হিসাবে তোমার জান্নাত দিব। সুবহানাল্লাহ। নিজের আচরণ লাভানা কুয়া, আখলাক লাভানা কুয়া। আমরা না মুরব্বী অকলের লোকে ব্যবহার জানি, না মার লোকে জানি, না বাবার লোকে জানি। আমরার ব্যবহারের প্রতি ও মুসলমান তো আকৃষ্ট হওয়া দূরের কথা, আমরার ব্যবহারও আমার ভাই পর্যন্ত আকৃষ্ট হয় না। ঠিক কিনা ভাই বলেন? লাগি ব্যবহার ঠিক করইন, আখলাক ঠিক করইন, চরিত্র জমিনও ঠিক করো কুয়া। ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব, ইনশাআল্লাহ সমাজও মানুষের আদর ভালোবাসা স্নেহ মমতা পাইব, সমাজও জুড়াইব তুড়াইতো নাই যদি আপনি ঠিক হয়ে যায়। বুঝা জাননি ভাই? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তোমার চরিত্রে তুমি এমন লাইনে জমিন বানাও, তোমার আখলাকে জমিন তুমি এমন লাইনে বানাও, জমিন থেকে যাওয়ার লগে লগে মানুষের দোয়ার কথা খোয়া লাগতো না। তোমার ইন্তেকালের খবর শুনিয়াও মানুষের দোয়া করতো, হইতো আল্লাহ ও ছেলেটা মেয়েটা বড় ভালো আসলা, আপনি এদেরকে মাফ করিয়া দিলাও। এইগুলা দোয়া যখন মানুষের তোমার সানো করবো রে ভাই, আল্লাহ তোমার জীবনের গুণারে মাফ করিয়া দিয়া
আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল, আমি আপনার সামনে পড়িলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف রহিম। রব্বুল ইজ্জতুল জালাল বলেন, নবী গোটা উম্মতে মুহাম্মাদিরে আপনি জানাইয়া দেখুন, তারা যখন জমিনের মধ্যে দোয়া করবা, নমাজ পড়িয়া দোয়া করবা, এমনি দোয়া করবা, সর্বপ্রথম দোয়া খান জমিন করুক আল্লাহ। জমিন সৃষ্টি হওয়া থাকি লইয়া আই জগতি যত মুমিন মুমিনাত জমিন থাকি চলে গেছেন, এখনো পর্যন্ত জমিনও যাহারা আছেন, কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত জমিনও আইবা এখনো আসেন। সারাল্লাহকে আমি এক গুনাহগার মুমিনে মাগফিরাত কামনা করি আর সুবহানাল্লাহ। এই দোয়া প্রতিজন মুমিনের জমিনে করতে রে ভাই। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাই, আমার উম্মতে যখন দুরূদ ইস্তিগফার পড়িয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, এই দোয়ারে আল্লাহ খালি হাতে ঘুরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। ও দুনিয়ার ইমানদার মুত্তাকি পরহেজগার মানুষ সকল, তুমি তোমার জীবনটা এমনভাবে জমিন বানাও, তোমার অন্তরটা জমিন এমন বানাও, কোরআনে করে যদি আপনার লাইফের মধ্যে অন্য মুমিনের ব্যাপারে রায় পরিমাণ হিংসা থাকে, অন্য মুমিনের ব্যাপারে রায় পরিমাণ যদি দুন ইসলামী জীবন তোমার অন্তরের মধ্যে হওয়া যায়, তুমি জীবনে কোনোদিন মুমিন হওয়া সম্ভব নাই। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম হল, কিয়ামতের ময়দানে আমার একদল উম্মতরে আজ নামাজ থাকবো, রোজা থাকবো, একদল উম্মতের সারাটা জীবনের নেক আমল থাকবো, নেক ইবাদত গুলা জমিন থাকবো। আল্লাহ এই উম্মত গুলারে তো ইবাদত আর আমল থাকার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উম্মতে নামাজ পড়লো, রোজা রাখলো, সাদাকাত পর্যন্ত জমিন করলো, এরপরে আল্লাহ জান্নাত কেন দিত নাই? নবী বলেন, ই উম্মতে জমিন হিংসা করতো অন্য মুমিন দে, ই মুমিনে জমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো, ই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত জমিন করতো। এর লাগি আমার আল্লাহ সারা জীবনের ইবাদত থাকা সত্ত্বেও তারে জান্নাত দিত নাই। নাউযুবিল্লাহ। নাকি আপনি অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতা না? আমরা ডিপার্টমেন্ট তো ওলা নানি, এক মানুষ এগুলো আখতা ধনী হয়ে গেলে কত সমালোচনা মানুষে বাজারও করে, ইয়াল্লা এগুলো তো টেকা পাইল খানো, গাড়ি লইল কিলা, খিতা লইল, আমি স্বীকার করি আর হে লইল কিলা হে জানে আর তার আল্লাহ জানে। হাসে নি ভাই? তুমি মাছ ভরতো, তুমি শরীরে এলার্জি হয়ে তা করটা এখানে, তোমার শরীরে অশান্তি হয়ে তা করটা এখানে, তোমার এলার্জি ভাই ট্যাবলেট খাও, তার ব্যাপারে সমালোচনা করিয়া লাভ নাই। হে লইছে কিলা তারে দেখাও, তার আল্লাহ জানে। লাগে আমরা মাঝে মাঝে মানুষ গরম হয়ে যায়, হিগুর গাড়ি দেখিয়া, হিগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীর সহ্য হয় না। হে আল্লাহ, ইগুর ফুয়া মনে হয় 2 নম্বরই খারবার করে, তোমার কপাল করে, তুমি দেখলাই নিয়ে করতে। হ্যাঁ, হে কিলা লইছে তারে দেখাও। আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে, লক্ষ লক্ষ ভাই আনতে, বেঙ্গলুর, চেন্নাই, মুম্বাই, দুবাই, কুয়েত গিয়া 4 ঘন্টা ডিউটিতে 8 ঘন্টা খতরা, 8 ঘন্টার ডিউটি 12 ঘন্টা খতরা, 12 ঘন্টার ডিউটি 14 ঘন্টা খতরা, নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই লইছে। আর তুমি হালাওনো মরি যারা জ্বলিয়া যে হিগে গাড়ি লইল কিলা? যাও না একবার বেঙ্গলুর গিয়া দেখো না, ওটা বাইন তোর কষ্ট। একবার দেখো না গিয়া, না ঘুমাইত্রা না খাইত্রা। মুম্বাইত গিয়া দেখো না, ওটা না খাইত্রা না ঘুমাইত্রা, শুধু নিজের ফিউচার, পরিবারের ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজারো কষ্ট খতরা, ঠিক কিনা ভাই? তো তুমি তার ব্যাপারে হিংসা করো কেন? নবী যে ফরমাইলা তাহাসাদু, তুমি যদি মুমিন হও অন্য মুমিনের ব্যাপারে হিংসা জমিন করিও না। কারণ হিংসা এমন এক বস্তুরে ভাই জমিনের মধ্যে, কোনো মানুষে যদি অন্য মুমিনকে জমিনের মধ্যে হিংসা করিলায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আগুনের মধ্যে লাকড়ি জ্বালাই, লাকড়ি দোকানের লগে লগে লাকড়ি যেমন আগুনে জ্বালাইয়া চালি করিলায় রে ভাই,
ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের জমিনের মধ্যে হিংসা করিলায়, অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা পয়দা করিলায়, এই মানুষের যত ইবাদত করক, যত রোজা হোক, যত কিচ্ছু করক, ওলা হিংসা করার কারণে আল্লাহ তার জীবনের সারা নেক আমল ধ্বংস করবা। নাউযুবিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। লাগে আমার ভাইয়েরা, আমরা কোনোদিন কোনো মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, কোনো মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ, অন্য মুমিনের ব্যাপারে গীবত আর সমালোচনা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। আপনারা উঠাউঠি করিয়া লাভ নাই, আমিও আঠাই দিয়া আমার পরে আপনারা এই মহতরম মৌলানা জলিল সাহেব বয়ান লাগে উঠিয়া গেলে তো আপনারা সৌন্দর্য নষ্ট, আমার কিছু নাই। প্রতিজন মানতে আমার পরে থাই নাই, আমিও শেষ করি, আমার 9:30 টাইম, 9:30 হয়ে গেছে ইনশাআল্লাহ। আমি আবার বুঝাই দিতাম থাকি ট্রেন মিস হয়ে গেছে খাইতে ট্রেন বন্ধের সপ্তাহে গাড়ি হয়ে যাওয়া লাগে। আমি সময় বেশ দিতাম, আমি ফোন তো সময়ও নাই, উঠাউঠি করবা না, আমিও শেষ করিলি আর কইবে তো। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রব্বুল আলামিন বলেন ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু। তুমি যদি মুমিন হও, আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার অন্তর অন্য মুমিনের ব্যাপারে হিংসা রাখিও না, গীবত রাখিও না, পরনিন্দা রাখিও না, সমালোচনা রাখিও না। যদি এই সমস্ত রায় পরিমাণ অন্য মুমিনের ব্যাপারে গীবত হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে হিংসা হওয়া যায়, অন্য মুমিনের ব্যাপারে তোমার অন্তর যদি নফরত হওয়া যায়, আমি আল্লাহ তোমারে হইয়ার তুমি মুমিন নাই। নাউযুবিল্লাহ। আমরা সমাজের সমালোচনা হয়নি, এখন আফরকে আইকাওয়ালা বা সারানিত গরম না নি ভাই, খুব গরম। আর বিশেষ করে বিয়াবিতি আইলে তো আরো পুরা ইচ্ছা আলহামদুলিল্লাহ দিছে, ইটা মশা লইয়া লাগে বুয়াত্তা মু খালাসরা বাজারও আর নাইলে হো তোমার গাগলাসরা ব্রিজ না নি ভাই, তেও কিন্তু বাঁশ দেওয়া লাগে। ইগুলা দিলে তো আর ওইথু এটা আমরা সমাজও আসইন না নি মাথইন না গেরা দিকার করিয়ার ইটা করিয়া ফায়দাটা কিতা, কোনো ফায়দা আছে নি? এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুরিয়ে ঘুরে সময় মতো আনিলা, আপনার কোনো ক্ষতি আছে নিল? আর বালা তার লাগি দোয়া করো না, তার সুখময় সংসার হোক, ওখানে দোয়া করো। আল্লাহ দুই পরিবারটা এখানে করছে না, এখানে দোয়া করতা ইনো বাঙ্গালি দিয়া ফুরি ঘুরেও সময় মতো বিয়া দিতে দেয় না, কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম, যদি তাইর লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম। হাসান আনি ভাই ওরে আমার জমিন খান থেকে দূরে নের গিয়া ইলাও তো কিচ্ছু না, ইনো তো তোমার কোনো ফায়দা নেই, ফায়দা আছে নি ভাই? তো বাঙ্গালি দে ওখানে। আর এখন বাজার তো ওলা, এখন বাজার হয়ে গেছে ওলা, যখন বিয়ার বাঙ্গানি আর খেয়েও দেওয়া লাগে না, কইনা বেটি নিজে তাই বিয়া বাঙ্গিলায়। ইমাত খান রাইট না রং ভাই? মুরব্বী হল খোসাই আগে বিয়ার মাত দিলে রুটিরে মানুষে ফোন করি বাঙ্গানি দিতা, বা রুটির গেছ থাকি রুটির লগে মানুষ আইলে দিকাইতা ইফুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া বাঙ্গিত নানি। এখন আর বাঙ্গা লাগে না, এখন ফুরি কইনা বেটি তাই নিজে রুটিরে ফোন করি কইবা ভাই সাহ ইবা দিয়ার বেল্লার করিও না, আই এম বুকিং ওলাও নানি। বা দামান বেঠায় ওখান সেম কইন ও ভাই সাহ ইবা দিয়ার কইনা বেটি দেখার ব্যবস্থা করি না বলে এখানে বলে আই এম বুকিং, আমার আসন তুমি আর আমার লাগে কইনা দেখিও না। মানে এইখান থেকে আপনারা আশিকরা, কিন্তু আমার তো লজ্জা লাগে, সমাজ এত নিকৃষ্ট হইছে, এত নির্লজ্জ হইছে, সমাজ এত বেহায়া হইছে, হে তার নিজের বিয়ার বাঙ্গানিদের বুধুহার না। এখন দেন বিয়ার বাঙ্গানি দেরায়, তোমার বিয়া যেন দেরায় যে যার কারণে তুমি দেরায় হিকে তোমার নিব কোনো গ্যারান্টি আছে নি? মাথইন না তাইলে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি? নাই তো। কিতাব দিয়া দারদারি খোফালো আইক্যওয়ালা বাস ঢুকারায় ইটা করিও না। মকদ্দরও যায় যেটা লেখা আছে অগুয়াই না,
আপনার মকদ্দরে যদি লেখা থাকে যার লোকে আপনি বনমাতিকরা তাইলে ভাইতা তে দুনিয়ার আমি চ্যালেঞ্জ দিয়ার দুনিয়ার সালিমুল্লাহ কেন দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মূল্যায়ন তা ইগুরে তোমার কপাল থেকে হরাইতে পারতো না, পারবো নি? আর মকদ্দরে যদি লেখা থাকে না তে দুনিয়ার যত বড় কুকা পণ্ডিত মূল্যায়ন উকা তান্ত্রিক মূল্যায়ন উকা ইসলামিক মূল্যায়ন উকা সারার তাবি দেখারে বাসর ভিতরে ভরা দিয়াও যদি গোলাত জুলায় আর ফুন্না খবর গাড়ে তে ভাইব নি? মাতো না ভাইব নি? জীবনেও না মকদ্দরও যে একটা আছে ওঠা এলাকি তুমি বাঙ্গালি দেরাই গিটার লাগিয়া তুমি যেমতে দেখছো হে ফেসবুকও বালা করে এডিট করিয়া ফটো লাগাইছে আর ইমোশনাল গানের টুকরা এখন লাগাইছে তুমি দেখো হায় রে হায় হে যদি আমার বয়ফ্রেন্ড হইত ও বাবা রে তুমি তো এখানে পাগল খানে ইগুর মার চরিত্র না বাপর চরিত্র না কিগুর চরিত্র চাইলায়নি মাথইন না। আর বাদে বিয়ার সময় আমার বাদে বাপে কয় ইগুই ফুড়ি আমার ফুয়ার লগে আনতাম নাই, ফুড়ির মা কয় ই ফুড়ি ফুয়ার লগে আমার ফুড়ি দিতাম নাই। এখন দুইজনের খারবার কিতা সাবে মোল্লা দৌড়াইলে বাক্কা হয় দিন যখন খাম হইল তাতে লাশ ডিসিশন হইল দুইজন একলগে ফাঁস লাগি যায় তো তুমি দেন দুইজন কুত্তা মরা মরলে আমরা কি ব্যাংকটা হইল হাসাও না নি ভাই? আমরা কোনো আমরা হইব নি? তুমি দেন বিষ খাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মরা মরবা এত্রা তো কিচ্ছু নাই। কুত্তা মরা নানি না শুয়োর মরা মাথইন না? এর লাগে আমার যুবক ভাই আনিল বেজান আছে ইতা করিও না, করবাই নি? বিয়ার বয়স হয়ে বাপরে ডাইরেক্টলি জো করো প্রস্তাব দাও আমি বড় হয়ে গেছি গিয়া আমি খাওয়াইতাম পারবো আমার কইনা বেটি লাগে আর নাইলে আর এখান লইও দুইজন চকি খাটা শুরু করিও বাপে এমনি বুধ হইবা গোড়া তোর শব্দ শুনিয়া শুনবা না নি ভাই? তার লাগে আপনি সমাজও কোনোদিন খেওরের বিরোধিতা করবা না, সমাজও খেওরের সমালোচনা না বা কাপিত্রে আমাই গেছি গুড়ি জিয়ার আমি যে আপনি খেওরের গিবত করবা না। আপনারা কেউ জিকার যদি করে পরে খালাসরার আব্দুল মালিকর ফুড়ি ওগু কিলা আপনি ডাইরেক্টলি কইবা ভাই তুমি কিতার লাগিয়ে আইসো বলে আমি আইসি ওগু আমার ফুয়ার লোকে বলে ভাইটা তুমি তোমার জিকার করিয়া নাও আমি তো দেখিয়া তাই পালা ও সুজা জবাব ইনো সব বালা হইয়া কিন্তু ইকার মাঝে হারাইও না। কিন্তু একটা ফুরির লাইফ নষ্ট করতে পারে, এই কিন্তু শব্দ একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করতে পারে, ঠিক কিনা ভাই? আল্লাহ আসতে প্রতিজন মানুষে নিজের হিংসার থাকি বাঁচা কোয়া অন্যর সমালোচনার থাকি গিবত থাকিয়া আমরা নফসে আমরা বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ। কুরআনে কারীমের অন্য জায়গাতে আল্লাহ বলেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়া আকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। ও দুনিয়ার মানব জাতীয় হল ও উম্মতে মুহাম্মদীয় হল আমি আল্লাহ তোমরা রে হইয়ার তোমরা কি চাও তোমাদের মরা ভাইয়ের মাংস খাওয়া যদি পছন্দ করো আমি আল্লাহ হইয়ার অন্য মানুষের ব্যাপারে তোমরা গিবত করো আল্লাহ ই কথা হইয়া ফাকারিহতুমু কখনো না কোনোদিন পছন্দ করতে না করবানি। আপনার ভাই মরি গেলে আপনার ভাইয়ের মরা মাংস খাওয়া আপনি পছন্দ করবানি করতে নাই তো ওখানে তো আল্লাহ ফাকারিহতুমু আমি জানি তোমরা কোনোদিন পছন্দ করতে নাই কখনো পছন্দ করতে নাই আমি আল্লাহ হইয়া দিয়ার মোরা বাইর মাংস খাওয়া যদি তোমরা পছন্দ না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরা অন্য মুমিনের ব্যাপারে সমালোচনা করিও না। সুবহানাল্লাহ। আমরা অন্যর ব্যাপারে গিবত করতাম না ইনশাআল্লাহ, আরো দূরে কও ইনশাআল্লাহ করিও না, এটা আপনার ক্ষতি। যার গিবত আপনি করলা তার জীবনের গুণা আপনার উপরে আনলা আর যার গিবত আপনি করলা তার জীবনের গুণা আপনি আনলা আর আপনার জীবনের বালা আমল তারে দিলা। আপনি সারাদিন থেকে নমাজ পড়েন আখতা নমাজ পড়েন আখতা সদকা করেন আখতা রোজা রাখেন বালা কম করেন চাইন নিয়ে আপনি আরেকজনকে দিলা ইটা বিনা মেহনতে মাতইন না। নাইকল গাছ আপনি লাগাইলা সার আপনি দিলা ফানি আপনি দিলা বড় হইল নাইকল ধরলো নাইকলের ভিতরে হার ধরলো ফানি ধরলো সুরে চুরি করে দিলে আপনার কষ্ট হয় নানি বিনা মেহনত লইয়া গেল কি নানি মেহনত হে করছে তা আপনি তো ওলা সেম তোলা খতরা এলাকি প্রতিজন মানুষে আমরা গিবত করতাম না ইনশাআল্লাহ। হুজুরাই গেছে এর লাগে প্রতিজন মানুষে আজ থেকে আমরা গিবত করতাম না ইনশাআল্লাহ করিও না। খেওরর জীবনে বিয়ার বাঙ্গালি কি মানে কোনো লাইনে বাঙ্গালি দিও না। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আমি 2 নম্বরে ফরিসলাম মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস
লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কিয়ামতের ময়দানে জিন্নাত আর ইনসানের বিশাল এক জমায়েত রে আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে শিকল লাগাইয়া, বেড়ি লাগাইয়া, লেংটা উলঙ্গ অবস্থায় টানি টানি আরে ভাই জাহান্নামে দিব। কারণ এক নম্বর খানিয়া তাকো লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। যারা জমিন অন্তর দিয়া জমিন গুনাহ করব, অন্তরের মধ্যে গানন মজা ফয়দা করব, অন্তর অবৈধ প্রেম ভালোবাসার মজা জমিনের মধ্যে ফয়দা করব, শরীয়ত বিরোধী কার্যকলাপ, শরীয়ত বিরোধী গুনাহগুলার মজা যখন সে অন্তরে ফয়দা করি লাইব, ও জিন্নাত আর ইনসান জাতিরে কিয়ামতের ময়দান আল্লাহ হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া আল্লাহ বিনা হিসাবে জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। আর জাহান্নাম যারা যাইবারে ভাই, 2 নম্বরে মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ তোমাদেরকে 2টা খান দিয়া দিলাম। খান দ্বারা জমিনে যত মানুষে গান শুনিয়া দিল মজা ফয়দা করবায়, চোখ দ্বারা যত মানুষে শরীয়ত বিরোধী আবর্জনাগুলা দেখিয়া অন্তরের মধ্যে মজা ফয়দা করবায়, জমিনের চোখ দিয়া যত মানুষে গুনাহ করবায়, খান দিয়া যত মানুষে জমিনের মধ্যে গুনাহ করবে রে ভাই, আমার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন এই 3 গুনার কারণে তোমাদেরকে কিয়ামতের ময়দানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এমনকি জিন্নাত হলোর জামাত রে আল্লাহ জাহান্নামও দিব। নাউযুবিল্লাহ। 3 গুনাহ হই আল্লাহ বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এই 3 গুনাহওয়ালা, চৌকর গুনাহ, খানর গুনাহ, অন্তরের গুনাহওয়ালা যত জিন্নাত আর ইনসান হল জমিনে থাকবা, কিয়ামতের ময়দানে এরারে আল্লাহ এরার শানো আল্লাহ ঘোষণা করেন এরা সাইরফাওয়ালা জানোয়ার থাকি আরো নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। আর যারা জাহান্নামে যাইবা এরা ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ কবরে চলে যায় আল্লাহ এদেরকে বিনা হিসাবে জান্নাত দিবা। আর সরিষার দানা পরিমাণ যদি কোনো মানুষের গুনাহ লইয়া কবরে যায় গিয়া আল্লাহর কসম খাইয়া কইয়ার খালাসর আর মুসলমান আল্লাহ তোমার কবরটা জাহান্নামের গাড়া বানাইয়া দিব। নাউযুবিল্লাহ। শুধুই কেন শেষ না রে ভাই, তোমার আমার নাফরমান বান্দা বান্দিরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া যখন কবর তৈয়া আইবা, মানসে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম হইয়া যখন তারাতান উখরা হইয়া মাটি দিয়া আইবা, 40 কদম যাওয়ার পরে নেকির আর মুনকিরের সওয়াল করবা, জবাব যখন তুমি আর আমি দিতে পারতাম না, আল্লাহ লগে লগে কইবারে গজবরে ফেরেশতা হলর কবরে আর জাহান্নামের লগে তাআল্লুক লাগাইয়া দেও। এমন কি একজন নাফরমানের কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ হলাইবা, প্রতিটা সাপ মুখে দিয়ে ঢুকিয়া পায়খানার রাস্তায় বাহির হইবা, পায়খানার রাস্তায় প্রবেশ করিয়া প্রতিটা সাপ খানে দিয়া বাহির হইবা, খানে দিয়া প্রবেশ করিয়া মুখে দিয়া বাহির হইবা। চতুর্দিক দেখিয়া সাপ গুলায় আপনার কবরের মধ্যে আক্রমণ করবে রে ভাই। শুধু এখানে শেষ নয়, কবরের ডান আর বাম সাইডে আপনার এমন লাইনে কবরের মধ্যে চাপা মারব রে ভাই। বিশ্বনবী বলেন ডান সাইডের হাড্ডিগুলা ভাঙ্গিয়া বাম সাইডের মধ্যে চলে যাবে, বাম সাইডের হাড্ডিগুলা ভেঙ্গে চুরমার হয়ে বাম সাইডের দিকে আপনার প্রবেশ করবে। আপনি আসমানে জমিনে চিৎকার দিয়া কইবা আল্লাহ, জমিনে চলাফেরা করলাম ইলা কোনো শত্রু আর দুশ্মন আসলা না, এই শত্রু আর দুশ্মন গুলা কবর কেমনে আসলো? আল্লাহ নাফরমান হলে জানাইয়া দিবা জমিন কত গুনাহ করলাই, নাফরমানি করলাই, ও কবরের দিন থেকে তাকি তোমার শুরু হইল, কিয়ামত পর্যন্ত জাহান্নামের মধ্যে জ্বলিয়া যাইবাই, রাই পরিমাণ তোমারে আরাম দেওয়া হইতো না। নাউযুবিল্লাহ। জ্বলতে জ্বলতে যখন কবর যাইবে রে ভাই, জাহান্নামের মাঠও যখন তোমার আমার মতো মানুষের দেওয়া হইব, জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে যখন তুমি যাইবাই, রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। রব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহর আয়াত অস্বীকার করবা, আয়াতের হুকুমগুলোর অস্বীকার করবা,
আমি আল্লাহর হুকুমগুলারে মানিয়া চলতা নাই এরারে কিয়ামতর ময়দানে এমন এক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবুরে ভাই যে জাহান্নাম দেওয়ার লগে লগে একবার জাহান্নাম তোমার আমারে জ্বালাইবার ভাই জ্বালানির লগে লগে সমস্ত চামড়াগুলা মাংসগুলা সবগুলা জ্বালিয়া শুধু কঙ্কাল হইব নাতিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা সাহাবায়ে কেরাম বলে ফরমান ইয়া রাসূলুল্লাহ ও জাহান্নাম যখন মানব জাতির জ্বালানো হইব রে ভাই মানুষে কি জাহান্নামের মধ্যে আর আমার শান্তি পাইতো না আল্লাহ বলেন একবার জ্বালাইয়া আবার তোমারে দিমু নয়া চামড়া গোদাইয়া দিমু আবার তোমারে জ্বালাই মুরে ভাই আবার তোমার কবরের মধ্যে আবার নতুন চামড়া গুলা দিমু লিয়াযুকুল আযাব জমিনে জ্বলিসলাই জমিনে নাফরমানি খসলায় গীবত খসলায় হিংসা খসলায় কত মানুষের গুনাহ খসলায় হক জমিনে মারিয়া খাইসলায় আমি আল্লাহ জমিনে তোমারে ধরি নাই সেটাই নাই আজকে জাহান্নামও তোমারে যেমন জ্বালার যন্ত্রণা দিয়া জমিনে গুনাহ করার মজা কতখান ওখান অনুভব করার লাগি নাউযুবিল্লাহ লাগি আমরা প্রত্যেকজন মানুষ জাহান্নাম থেকে বাঁচিতাম নি ভাই বলেন সব জাহান্নাম থেকে বাঁচিতাম তো ইনশাআল্লাহ আরো দূরে কম ইনশাআল্লাহ জাহান্নামের ভয়াবহতা যদি কোনো মানুষ জানতো আর দেখতো আল্লাহর কসম এই মানুষের জীবনে জাহান্নাম কি দুনিয়ার থেকে দেওয়ার নাম লইল না এখন আমরা সারা জন্য তো যাইতাম তো জন্য তো যাইতে হিংসা না পরনিন্দা না এক কথায় কোনো গুনাহ না পারমু তো ইনশাআল্লাহ আল্লাহ আমরা তৌফিক দিত হো আল্লাহুম্মা আমিন আমি দোয়া করে লইতাম আমি এক গুনাহগার মুসাফির মানুষ সর্বপ্রথম মসজিদর লাগি খেয়ে ফরবা 1000 কোটি খা দিতা হুজুর আমি জাহান্নাম থেকে বাঁচিতাম জন্য